আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার কথা ভাবছেন আনহেল ডি মারিয়া। শুধু একবারই নয়, বারবার ভাবছেন আবারও আকাশি সাদা জার্সিতে মাঠ মাতানোর জন্য। আর্জেন্টিনাকে 2 কোপা আমেরিকা, 1 বিশ্বকাপ ও 1 ফিনালিজিমা জেতানো এই কিংবদন্তি মিস করছেন জাতীয় দলকে। আরো শুনুন প্রতিবেদনে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ডি মারিয়ার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয়। তবে সম্প্রতি গুইলের মেয়ে লোপেজের শো জুয়েগো চিনোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই খোলামেলা কথা বলেছেন 37 বছর বয়সী এই উইঙ্গার। 2025 সালে রোজারিও সেন্ট্রালের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে কিনা। উত্তরে ডি মারিয়া সোজা সাপটা বলেন, মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, তবে সঙ্গে সঙ্গে বাস্তবতাও মনে করিয়ে দেন তিনি। স্পষ্ট করে জানান জাতীয় দলে ফেরার সম্ভাবনা 100% না। ডি মারিয়া ভালো করেই জানেন 2024 সালে আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জয়ের মধ্য দিয়ে তিনি নিজেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। তার বিদায়টা ছিল স্মরণীয় এক গৌরবময়। 2008 বেইজিং অলিম্পিকের ফাইনাল, 2021 কোপা আমেরিকা, 2022 ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপ 2022 সবগুলো বড় ফাইনালেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। খুব কম ফুটবলারই এমন বিদায় উপহার দিতে পারে। সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে তার ব্যক্তিগত উন্নয়নে সাইকোলজিস্টের ভূমিকা। ডি মারিয়া জানান, একজন সাইকোলজিস্ট তাকে এমন কিছু দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন যা বাইরের মানুষ কেবল দর্শক হিসেবে দেখে। এখন তিনি বুঝতে পেরেছেন সমালোচনা আর চাপও সেই শো এর অংশ, যেটা তাকে প্রতিনিয়ত উপস্থাপন করতে হবে। এই মানসিক পরিবর্তন তাকে সমালোচনার মোকাবিলা করতে আরো শক্ত করেছে। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথাও স্মরণ করেন ডি মারিয়া। এক সময় তিনি প্রায় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কাছাকাছি চলে গিয়েছিলেন। তার বাবা সতর্ক করে বলেছিলেন, উন্নতি না হলে স্বপ্ন ছেড়ে দিতে হবে। ঠিক তখনই রোজারিওতে প্রথম দলে সুযোগ পান তিনি। মজা করে বলেন, সব শেষ হয়ে গিয়েছিল, তারপর ডিসেম্বরেই প্রথম দলে উঠলাম।